आस्ती बडरू काशिदी हम चुमक्का रावती बखुदी खुट्टर तमाशा सुए बाजार आमदी खेल से तंगा चलुआ कर दी अंदर आई निहा आईना इसमें निहादी खुतबाई जहार आमदी दर बहरा गुलशुदी दर सहने गुलजार आमदी बदसा बुलबुल शुदी बनलाउजार आमदी हुस्न यूसुफ अज़्ज़मान खेसरा अरस्तन खुद सुलेखा शज़बुदी खुद खरीदार आमदी शोर मंसूरस कुजा वो तार मंसूरस कुजा खुद ज़बी बाज अनल हक बरसार दार आमदी गुफ्ते कुदूसी फकीरे दर फनाओ दर बका खुतबा खोदा साद बूदी खुद गिरफ्तार आमदी আলাউদ্দিন কালিয়ার সাবেরি আপনার এই জালাল বিশ্বের সবচেয়ে জালালি পীর এই কালামের উসিলায় আমি কয়েকটি কথা বলবার জন্য তৈরি হয়েছে। মানুষ সাধারণভাবে একটু প্রশ্ন আসে, যারা একটু উচ্চ শিক্ষিত বা শিক্ষিত তাদের কাছে অনেক সময় প্রশ্নটা আসে যে যেখানে আল্লাহ বলতেছেন আমি তোমার সবকিছু দেখি শুনি, তোমার মনের খবর জানি, আমি সবকিছু তোমার জানি, তোমার সঙ্গে আমার বান্দা এবং আল্লাহর কোনো পর্দা নাই, তুমি আমাকে ডাক দিবে আমি ডাক শুনবো। সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতেও আছে ফাকানা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমার রব বলিলেন তুমি একা ডাকো সঙ্গে সঙ্গে জবাব দেব। শর্ত হলো একা ডাক। তো যেখানে ডাক দিলে আল্লাহর সঙ্গে বান্দার পর্দা নাই সেখানে গুরু ধর্ম কেন, পীর আসে কেন, এই নাইটাঙ্কা, এই ঝামেলা, গুরু সেবা, গুরুরে দক্ষিণা, এইগুলো কেন আসে? এখন প্রশ্ন আসে দুটা। একটি প্রশ্ন আসে যারা সুফিবাদ মানেন না তাদের যুক্তি হলো গুরুর বা পীরের কোনো প্রয়োজন নাই, সোজা আল্লাহরে ডাক দিবা আল্লাহ। তাদের কথা যদি মৌলবীদের কথা সত্য হয় তাহলে একটি প্রশ্ন আছে যে লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আব্দুল আরিফ এরা সবাই এক বাক্যে বলতেছেন গুরু ছাড়া আল্লাহকে পাওয়া অসম্ভব। তারা বলেন যেমন হযরত বুগদাদি বলেছেন লা শাইখুন ইবলিস শাই, যার পীর নাই শয়তান তার পীর, গুরু ছাড়া অসম্ভব। এখন প্রশ্ন আসে লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আব্দুল আরিফরা বলতেছেন গুরু ছাড়া আল্লাহকে পাওয়া অসম্ভব, আর মৌলবী সাহেবরা বলতেছেন গুরুর প্রয়োজনই নাই। তাহলে মৌলবীদের কথা সত্য হলে ওলিরা 420 হয়ে যায়, আর ওলিদের কথা সত্য হলে মৌলবীরা 420 হয়ে যায়। এখন কে 420 আর কে আসল আমি কেন বলতে যাব? এটা আপনাদের বিবেকের ধাক্কায় আপনারাই বিচার করে নিন। আপনার বিচার করার কোনো ক্ষমতা নাই। কেন নাই? জন্মের আগেই আপনার তকদীর নির্ধারিত। সুফিজমে আপনি আসবেন, আপনার বাপেরও ক্ষমতা নাই যদি জন্মের আগে লেখা না থাকে।
দলিল আমি ছোট্ট করে একটু দিচ্ছি। 10টা বোনা সাপ, আমরা ঢাকায় যারা ঘোড়া সাপ করি, 10টা বোনা সাপ আর একটা জাতি সাপ একটা জায়গায় বাম দিয়া মনা বাইদারা দিয়া বিন বাজান, সঙ্গে সঙ্গে দেখবেন জাতি সাপটা ফোড়া তুলে আসতেছে। আর ওই 10টা বোনা সাপ শ্রেণীতে কিন্তু সাপ, ওরা নাচে না। ওরা কেমনে পালাবে সেই ভঙ্গি ফিকির করে, কিন্তু ওই জাতি সাপটা পাগলের মতো নাচতেছে। আপনি যদি বলেন মনা বাইদা, ওরা হয়তো কানে শুনতেছে না, তাই ওরা পলাইবার দিচ্ছে। এক কাম করো, একটা বোড়া সাপের হাতের মধ্যে ধইরা 10টা বিন বাজাও। 10টা বিন যদি বাজাও, বোড়া সাপের তার ভাষা নাই, ও হয়তো বোবা ভাষায় বলবে যে আমার কানের পর্দা ফাইটা দেব। খুদার হাকে 10 বিন বাজাইতেছ, 1000 বিন বাজাইলো আমি ফোনা কেমনে তুলো? জন্মের আগেই আমাকে আল্লাহ ফোনা দেয় নাই, আমার দোষ। সুতরাং আপনি যদি ওহাবি খারেজিদের মতবাদের জন্মের আগেই লেখা থাকেন, 12 বছর ফকিরি কইরাও আপনি ওইখানে যাইতেই হবে, সেটা আপনি হন আর আমি। আরেকটি দলিল দিচ্ছি। ধরেন একটা বাঘের দাওয়াত দিলেন আর একটা হাতির দাওয়াত দিলেন, যে তখন দাওয়াত আজকে আমি খাওয়াবো। এখন দুইজনে আসছে, আপনি বাঘের পাতের মধ্যে 2টা কলা গাছ দিলেন, আর হাতির পাতের মধ্যে হরিণের 2টা রাগ বা ঠ্যাং দিলেন, 2টার একটাও খাইবে। তখন আপনি যদি বলেন এই বা খাসটা কেন? হুজুর, আপনার খাদ্যের মেনুটা একটু ভুল করছে। এই বিশাল হাতি উনি কলা গাছ খান, আমি হরিণের ঠ্যাং খাই। কেন? আমার জন্মের আগে আল্লাহ লিখে দিয়েছে, বাঘ তুই হিংস্র, তুই হিংস্র। দৌড়িয়া হরিণকে ধৈরা ফাইলা চিরা তারপরে তুই খাবি। কোন আমার দোষ কি? আমার দোষটা কি? আমার জন্মের আগেই তকদিরে লিখে দিয়েছে তুই হিংস্র। আর এত বড় প্রাণীটা দেখে আমরা 7-8টা বাঘ ছুটটা লড়াই দিলে দৌড়িয়া যাই না। সেই হাতি উনারে কলা গাছ দেয়। হাতিরে যদি বলি তুমি কেন কলা গাছ খাও, হাতি বলবে জন্মের আগেই তকদিরে আল্লাহ লিখে দিয়েছে, যদিও আমি স্থল প্রাণীদের মধ্যে সবচেয়ে বড়, কিন্তু আমার তকদিরে লেখা কলা গাছ, আমি তাই খাই। সুতরাং তকদির বদল করা যায় না। বুঝছাল চুপ হয়ে আমরা মানুষ জন্মগত ভাবে হিংস্র, তাই মানুষ সিংহকে বনের রাজা বানায়, হাতিকে বানায় না। 10টা সিংহরে পাড়া দেবে দিয়ে পারে, অথচ হাতি নিরীহ কলা গাছ কাটল, তুই এবার কি রাজা? এই যে মানুষের মেন্টালিটি, মানুষ জন্মগত ভাবে হিংস্র, প্রতিযোগিতামূলক। কেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি তোমার ভিতরে শয়তানকে যে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছি, এটাকে দূর করে দাও, এটাকে দূর করে দাও, আর কোন সাধনাই নেই। তাই বলছেন ফাকালা রাব্বুকুম উদউনি আস্তাগফির লাকুম। সুতরাং তোমার রবকে ডাকো একা, সাথে সাথে জবাব পাইবা। এখন আমি কি আসলেই একা? না, আমার সঙ্গে
শয়তানকে আল্লাহ খান্নাস রূপে যেরকম দুধের ভিতরে মাখন ঢুকিয়ে দেয়, সারাদিন দুধ এমনি টিপলেও মাখন পাবো না, দুধ এমনি লাললেও মাখন পাবো না, ঠিক আবার রক্তের পরতে পরতে খান্নাসে ঢুকিয়ে দিয়েছে, মনেই হয় না আমার সঙ্গে খান্নাস আছে, সব আমি। তাই বলতেছেন উদুনি একা হও, তোমার ভিতরের খান্নাসকে তাড়াও, আস্তাজব আল ইজাবা, সঙ্গে সঙ্গে জবাব পাবে। আল্লাহ তাই মাওলা আলী বলেছিলেন, সেই আল্লাহর ইবাদত আমি 1 মিনিট করিনি যে আল্লাহকে আমি দেখি নাই। খাজা গরিব নওয়াজ বলেছিলেন, আমি আল্লাহ ডাকার সঙ্গে সঙ্গে জবাব দেবে কুতুবুদ্দিন, তোমারেও দেবে, একটু সাধনা মোরাকাবা মুশাহেদার পরে। আজ সেই মোরাকাবা মুশাহেদা না, সুতরাং এই খান্নাসকে তাড়ানোর জন্যই গুরু ধরতে হয়। তো লাইব্রেরিতে বইগুলো বানিয়ে রাখতে হয়, কলেজ ইউনিভার্সিটির কোনো প্রয়োজন নাই, পয়লা পাস করে ওইখানে শিক্ষক লাগে, আর দুনিয়ার শিক্ষা গ্রহণ করতেও লাগে, আর আধ্যাত্মিক শিক্ষার জন্য আধ্যাত্মিক গুরু লাগে। একটা দাঁতের ডাক্তার, একটা চোখের ডাক্তার। চোখের ডাক্তারের কাছে যদি দাঁত দেখা, আর দাঁতের ডাক্তারে যদি চোখ দেখা, কোনো কাজ দেবে না, এটা ইউজলেস হবে। সুতরাং গুরু ধরা এই জন্য আমার ভিতরে যে আল্লাহ শয়তানকে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছে, এটাকে বের করে দিবার, যিনি বের করে দিয়েছে তার কাছে আমি মুরিদ হতে হবে, বুঝছে? আমার গুরু কতক্ষণ থাকবে? গুরু 3টা মুকাম বা স্টেজ পর্যন্ত থাকে, নাসুত, মালাকুত, জাবরুত। নাসুতে আপনিও আছেন, গুরুও আছে, শয়তানও আছে, পরমাত্মাও আছে। মালাকুতেও 4 জন আছে, জীবাত্মা, পরমাত্মা, খান্নাস, এই 3 জন। আমি 4 জন বলবো না, 3 জন। জাবরুত বিরাট মুকাম, আটলান্টিক সাগরের মতো। সেই মুকাম যদি পার হওয়া যায়, তখন যায় লাহুত মুকামে। এই যে কালকে নাদিম কামাল গান গেল, কি কইল? এই জিগার মুরাদাবাদি, तेरे सखी को तू कहे दे, अलीफ में लाम नहीं और लाम में अलीफ नहीं। ऐ सखी तूने चल उस देश में जिधर हंगामा भी नहीं, अल्लाह भी नहीं, जिधर कुफरी भी नहीं, इस्लाम भी नहीं, जिधर सूरज भी नहीं, चांद भी नहीं, सुबह भी नहीं, शाम भी नहीं। ओइटे लाहूत मुकाम, जिधर मंदिर भी नहीं, मस्जिद भी नहीं, दैर हरम की झगड़ा भी नहीं। এই যেই আপনার জাবরুত থেকে লাহুতে চলে গেলেন, লাহুতে পাড়া দেবার সঙ্গে সঙ্গে দেখবেন ডান দিক দিয়ে পীর পালিয়ে গেছে, বাঁ দিক দিয়ে শয়তান চলে গেছে। হায় হায়, চেয়ে গেছে মুর্শিদ নাই, খান্নাস নাই, তখন চেয়ে দেখে হায় হায়, আমি সত্য। এই তখনই তাওহীদে প্রবেশ করে, তখনই আল্লাহর দর্শন নিজের ভিতরে হয়, তখনই বলে ফেলে আমি আল্লাহ, আমি সত্য। তখনই জুনায়েদ বাগদাদী লাহুত মুকামে যে বললেন, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা
এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। হযরত ইমামুল আউলিয়া বায়াজিদ মুস্তামি বলে ফেললেন, আলা সুবহানি মাযাবুস শানি, আমি সুবহানি, সব শান আমারই। অনেক দলিল দেওয়া হযরত সুনায়ব বুগদাদির কথা বললাম। 5000 বছর আগে জমদগ্নি মুনি তিনি যখন লাহুতে গেলেন বলে ফেললেন, সোহম সোহমি, আমি তিনি, আমি আমি তিনি। শ্রী শ্রী চৈতন্য দেব যখন লাহুতে চলে গেলেন বললেন, তুই মুই, মুই তুই। তাই গুরু নানক অনেকেই জানেন না উনি ধর্মের মুসলমান ছিলেন। উনার মাজার ইরাকে বাগদাদ। উনার পীরের নাম হযরত বাবা বাহাদুর দানা। দুজনের মাজার একই সঙ্গে। গুরু নানক জবরুত পর্যন্ত যাওয়ার পরে লাহুতে যেতে পারতেছে না, বারবার ফেরত আসে, কঠোর ধ্যান সাধনা করতেছে। না পেরে মুর্শিদের কাছে গেলেন, বাবা আমি লাহুত মোকামে যেতে পারছি না। বেটা थोड़ा सा एक चिलमन मौजूद है तेरे दिल के अंदर, শুধু একটা ছোট্ট পর্দা তোর মধ্যে এখনো চিকুন পর্দা আছে, इसको तोड़ दे, लाहुत में चला जाएगा। এটা হাক্কানি দরবার শরীফের ওয়াজে বলছিলাম, আজকে আমরা পীর সাহেব আসবেন। তোর ভিতরে একটা সূক্ষ্ম পর্দা রয়ে গেছে, এটা তুই সরিয়ে ফেল, লাহুতে অনায়াসে যায়। বাবা সেই পর্দাটার নাম, সেই পর্দাটা 3 ভাগে বিভক্ত। কি বাবা? নানক তুমি মনে মনে চাচ্ছ পৃথিবীর ইতিহাসে গুরু নানকের নামটা স্বর্ণাক্ষরে লিখিত হোক, এই যাওয়াটাও লাহুত মোকামে যাওয়ার পথে একটি পর্দা। নানক তুমি চাচ্ছ যে আমাকে সবাই চিনুক, আমাকে জানুক, আমাকে নিয়ে ধন্য ধন্য করুক, এই চাওয়াটাও লাহুত মোকামে যাওয়ার পথে আরেকটি সূক্ষ্ম পর্দা। নানক তুমি চাচ্ছ তোমার মুড়িদানরা তোমার গলার মধ্যে দুটি ফুলের মালা দিয়া বাবা নানক জি জিন্দাবাদ, নানক জি জিন্দাবাদ তোমার হোগাটা ফিরে দিব। এই নানক জি জিন্দাবাদ এই চাওয়াটাও লাহুত মোকামে ঢুকবার পথে আরেকটি পর্দা। এই 3টি সূক্ষ্ম পর্দা ছিন্ন করে দাও, অনায়াসে লাহুত মোকামে প্রবেশ করতে পারে। চিন্তা করেন আমিটা কত পাচ্ছি, এই আমির ভিতরে আমিত্বটা, এই ঠান্ডা। সুতরাং এই জন্যই গুরু ধরতে হয়, কিন্তু গুরু সবই। তাই বাবা জান শরীফ শাশুরেশ্বরী নূরে হাকগঞ্জে নূরে লিখেছেন, যখন আমর রূপে আমি যাই নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই। এটি কি কয় শরীফ বাবা? যখন আমি লাহুত মোকামে গেলাম আয়নার মধ্যে আর আমি ফতে আলী শাহকে দেখি না, আমার পীর মুর্শিদ ফতে আলী শাহকে আমি দেখি না, ওই আয়নার মধ্যে আমাকেই আমি দেখি। বুড়া আলী শাহ কালান্দার বলতেছেন, বাসাকেলে শেখ দিদাম মুস্তফারা না দিদাম মুস্তফারা বলতে খোদা। পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী ছিল না, ওটাই আল্লাহ ছিলেন। হাফেজ সিরাজি বলতেছেন, বাহার সুজলওয়ায়ে দিলদার দিদম, বাহার সুরতে জামালে ইয়ার দিদম,
চু খুদরা বিনগরম দীদম হামুনাস জামালে খুদ জামালে ইয়ার দীদম। যখন আমার নিজেকে সম্পূর্ণরূপে আমি মুর্শিদের মধ্যে ফনা করে দিলাম, আর কিছুই রইল না, তখন আমি চেয়ে দেখি জামালে খুদ জামালে ইয়ার দিদাম, আমার পীর আমি, আমার মুরিদ আমি। এইখানেই তৌহিদ। শমসে তাবরিজ বলতেছেন, একে জয়াম, একে পায়াম, একে দিদাম, তুই চুবাকার করতি আলায়া শমসে তাবরিজি চেরা মস্তি দরিয়ালম বসুস মস্তি ও মদহুসি দিগর চিজে নমিদান। খান্নাসকে যখন আমার ভিতর থেকে আমি সরিয়ে দিলাম, তখন আমি দেখি একের মধ্যে খাই, একের মধ্যে ঘুমাই, একেরই দর্শন করি। দুই দেখা কখন চলে গেছে। এটাই তৌহিদ। সুতরাং শয়তান বাহিরে থাকে না, শয়তান মানুষের ভিতরে থাকে। তাই কোরআন বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকাল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। সৃষ্টি রাজ্যের সব আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন, সব তৌহিদে বাস করে। শুধু তৌহিদে বাস করে না দুটো জীব। কোন দুটা? একটা জিন আর একটা ইনসান। এর সীমিত স্বাধীনতা দিয়েছে। লিমিটেড ফ্রি উইল এন্ড চয়েস has been given by the Almighty. ওই দেখলেন স্বাধীনতা শেষ। আবার করছে কি? শয়তানকে ঢুকিয়ে দিচ্ছে। কি জানান জানা এই শয়তান কি মরবি খাওয়া আলামে আছে চিন্তা আলামে। কুল হু আল্লাহু আহাদ বলে না, কুল হু আল্লাহু আহাদ। তুমি দেখতে শিখো, অখণ্ড তৃতীয় স্বয়ংভূ সত্তার সঙ্গে তোমাকে আমি গিরায় গিরায় বেঁধে দিয়েছি, আস্তে পৃষ্ঠে তোমাকে বেঁধে দিয়েছি। তোমার মনেই হবে না এই দেহটা জাহাঙ্গীর না, এটা তোমার মনেই হবে না। তুমি যখন জীবাত্মা চলে যাবে, তখন তোমার আত্মীয়রা বুঝবে যে এটা জাহাঙ্গীরের লাশ, কবর দিয়ে তুলবে। এরশাদ সিকদারকে কি ফাঁসি দিয়েছেন? না। সরকার বলল, ওগো এরশাদ সিকদার, তোমার দেহের মধ্যে লোভের বাসা এমন ভাবে জঘন্য ভাবে লোভ তোমাকে আঁকড়িয়ে ধরেছে যে তুমি মানুষ মাইরা ভৈরব নদীতে ফালিয়ে দাও। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে তোমার এই দেহ থেকে, আহার থেকে জীবাত্মাকে একটু বের করে দেবে। 3 মিনিটে বের করে দিল। সকালবেলায় হিচাই পুলিশের সিদ্ধান্তে ফিরত দিতেছে। ওটাই সিদ্ধান্ত না, ওটাই সিদ্ধান্তের না। যদি ওইটাই সিদ্ধান্ত হতো, তাহলে তার পরিবাররা কখনো কবর দিত না। সুতরাং এই দেহের জন্য সবকিছু করতেছি। পাঙ্গাস মাছের পেটি খাবো, অমুকটা খাবো, মজা লাগে, কাপড় কিনলো, যেমন দেখেন আমি কিনছি, এইগুলি এই কম্পিটিশন, এইগুলি এই শরীরের জন্য, এই শরীরের পূজা করে যাইতাছি। তাই আল্লামা ইকবাল বলেছিলেন, ये हिकमत मालाकुती, ये इल्म लाहुती, हरम की दर का दरमा नहीं तो कुछ भी नहीं। এই মারফতের জ্ঞান, এটা ফেরেশতার রাজ্যের হিকমত বিজ্ঞান। ইলমে লাহুতি, লামুকামের জ্ঞান। হরম কি দর কা দরমা नहीं, তোর দেহের ভিতরে যদি তুই এটা খেয়াল না করো তো কিছুই পাবি না। মুরগির ডিম অমলেট পোস্ট করে খাওয়া যায়, বাচ্চা চান
ওই ডিমের মধ্যেই বাচ্চা দিতে হবে। ডিমের বাহিরে বাচ্চা নাই। ডিমের বাহিরে যারা বাচ্চা খুঁজে তারা অহাবি। তাই দেহের মধ্যেই আল্লাহ আছে। কি রূপে? রব রূপে। দলিল লাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার শাহরগের নিকটেই আছি। শুধু জিন আর ইনসানকে বলেছেন লাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমার শাহরগের নিকটেই আছি। আল্লাহ তো বলেননি নাহানু আকরাবু ইলাইহি জীবজন্তু, নাহানু আকরাবু ইলাইহি পাহাড় পর্বত, নাহানু আকরাবু ইলাইহি নদী নালা সাগর। শুধু বলেছেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে মানুষ, তোর শাহরগের নিকটেই আমি আছি। তাই লালন বলেছিলেন কি হইবে মোহাম্মদকে বিশ্ব নবী বলিয়া, হোক না সে ঈসা মুসা বুদ্ধ কৃষ্ণ, যে বাচ্চা সে, তাতে লালনের কি আসে যায়? লালন কি চিনল না? লালন মরে জল পিপাসায় থাকতে নদী দেখলা। সুরেশ্বরীর শান কত বড় রে, ভান্ডারীর শান কত বড় রে, খাজা বাবার শান কত বড় রে। বললেও আছে, না বললেও আছে। তুমি কি বার্তা পাইলা? তুমি তো 3 নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পাই এখানে ফাল পাইলা গেলা। हमारा पीर ऐसा है वैसा है ठीक है। তুমি কি পাইলা? তুমি কি জানো না আল্লাহর কোরআন কাবাতে নাযিল হয় না, আল্লাহর ঘরে আল্লাহর কালাম নাযিল হয় না। কোথায়? জাবালুন নূর পর্বতের 2500 ফিট উচ্চায় হেরা গুহার মধ্যে 15 বছর ধ্যান সাধনা করার পরে ওখানে কোরআন নাযিল। কামাল শরীয়ত হেরা গুহায় মারিফত। সুতরাং সত্য সাগরে যদি অবগাহন করতে চান, তবে ওই হেরা গুহার মতো স্থানে নির্জনে অন্তত 120টা দিন কোরআন বলছে তুমি মুরাকাবা করো। সূরা তাওবার 2 নম্বর আয়াত, ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরি। সুতরাং তোমার দেহের মধ্যে তুমি 4 মাস ভ্রমণ করো, দেখবে আল্লাহর অনেক গোপন নিদর্শন। আজকাল বুক ফেটে যায়, বাংলার পীর সাহেবেরা মুরাকাবা মুশাহেদা বলেই না, অথচ তাজকিরাতুল আউলিয়া, খাজা গরিব নওয়াজ মাদার জাতলি, গাউসে আজম গাউসে পাক মাদার জাতলি, শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি মাদার জাতলি, মুজাদ্দিদ আল ফিসালি সিরহিন মাদার জাতলি, বাহাউদ্দিন নকশবন্দি মাদার জাতলি। তারা কেন সাধনা করলো 12 বছর, 16 বছর, 15 বছর? আর কোরআন আপনাকে বললো 120টি দিন আপনি নির্জনে দেহের মধ্যে ভ্রমণ করুন, আল্লাহর অনেক নিদর্শন আপনি দেখতে পাবেন। কতটি কথা শিখলেন, একজনকে হারিয়ে দিলেন, হোগাটা পিলা গেল। আমি কি হনুরে হনুরে বালন নাই, কিচ্ছু আর নেই। ভেটকি দিবেন, কবর দিয়ে ভালেন, আবার আইবেন। পুনর্জন্ম করেন না, হিন্দুদের কথা কন। কিয়ামত, কিয়ামত মানে মরণ। কিয়ামত 2 প্রকার। একটা হলো বড় কিয়ামত, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম, বৈজ্ঞানিকেরা বলতেছে 3500 কোটি বছর। আর ছোট কিয়ামত হইল আপনার মরণ দলিল, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মেশকাত, বাইহাকী, ইবনে মাজাহ, আল-কুতুবী, মালিকি, যত হাদিস খুলেন সাহাবীরা বলতেছেন রাসূলুল্লাহ, সাহাবীরা বলে সালেহা করো, কিয়ামত তোমার দরজার শিকল ধরে খটখট করতেছে। আমলে সালেহা করো, কিয়ামত তোমার ঘাড়ে ওঠ পেতে আছে। আমলে সালেহা করো, কিয়ামত তোমার বৃদ্ধাঙ্গুলির সামনে। আমলে সালেহা করো, কিয়ামত তোমাকে ছায়ার মতো অনুসরণ করতেছে।
ঘাট কেটে টিকিট কাটলেন, বেটকি দিলেন, গেলেন, সব পয়লা রইল। হাইরে তুমি আর মায়া যে ইলিউশনের তর। সুতরাং পরে একটু হাসন না। আরে হাঁস সারাদিন পানিতে থাকে, শ্বাসের বেলায় যখন উঠে আসে সারা শরীর এক ফোঁটা পানিও নাই। ধন সম্পদের মধ্যেই থাকেন না, হাঁসের মতো থাকে। ধনের গোলাম হয়েন না, ধন অর্জন করে গোলাম হয়ে বড় মারাত্মক হয়েছে। কঠিন কঠিন